বন্ধুরা, দীঘার এই ভিডিওটি দিতে দেরি হয়ে গেল, সেই জন্য দোষ স্বীকার করেই ভিডিও শুরু করছি। কেমন আছেন আপনারা? পাথরের বোল্ডারগুলো এমনভাবে রাখা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। সন্ধেবেলা এই দীঘা সৈকতেরই কিন্তু অন্য রূপ। আলোয় ঝলমল করছে চারদিক, সাজানো গোছানো, ফেরিওয়ালা, চাওয়ালা এবং বাসিওয়ালাও আছে। বিভিন্ন রকমের পসরা সাজিয়ে সব ফেরি করছে, খুবই ভালো লাগে। সমুদ্রের দিকে না এগিয়ে যাওয়া আস্তে আস্তে ভালো পুরোটা না একটু স্টে করো, বড় ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, ওদিকে ডান দিকে আর ঘোরাবার কিছু নেই। এটা ঘোরাও, এটা এদিকে এসো, নিচু আছে নিচু আছে, সুন্দর করেছে। চলো 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 উঠছো। হ্যাঁ নিচু আছে, এদিকে এদিক দিয়ে নামো, চেস করতো না তিনটা আর যায় না। এদিকে আসো, হ্যাঁ এখানে আসো। এইবার আমায় না। বন্ধুরা, আমরা চলে এসেছি নবরূপে সজ্জিত দীঘায়। ওল্ড দীঘার যে বিশ্ববাংলা গেট আছে ওইদিকে, ওইখান দিয়ে ঢুকে এই যে নতুনভাবে দীঘাকে সাজিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ফ্লাড লাইট দিয়ে সমুদ্রে ফেলা হয়েছে এবং যে সমুদ্রের যে ঢেউয়ের যে কালারটা, তাতে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এদিকে মাইকে গান বাজছে, আপনারা শুনতে পাচ্ছেন। আর এইখানে কিন্তু আছে একটা চেস বোর্ড, খেলতে ইচ্ছা করছে, কিন্তু এত বড় চেস বোর্ড থেকে এত সুন্দর লাইটিং আর এত সুন্দর একটা ফিল দিয়েছে, একটা নতুন লুক হয়েছে দীঘার, খুব সুন্দর। এক কথায় অনবদ্য।
কাণ্ড। সুন্দর থালা দিয়েছিল, রাগ করছিস কেন ওর ওপর? বাড়িতেও ওমা মিলে দেয়। আচ্ছা, আমরা আছি এখন বলাকা রেস্টুরেন্টে। আজকে যেহেতু সোমবার, শিব ঠাকুরের ওখানে পুজো দিয়েছি চন্দনেশ্বরে, তাই একেবারে মানে নির্মল ভক্ত হিসেবে সারাদিনই ভেজের ওপরই চলছে, দুঃখের সাথে। আমাদের এখানে ভেজ থালি দিয়েছে। ভেজ থালিতে এদিকে আলু ফুলকপির তরকারি, যেটা খুবই ভালো, আর গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়েছে। আর এটা হচ্ছে নোটে শাক, তাই তো? নোটে শাকের একটা তরকারি দিয়েছে, আর ভাত, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, এই দিয়ে আপাতত শুরু করেছি। প্রথমে ফুলকপি আলু দিয়ে যে তরকারিটা আছে সেটা খেলাম, গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়েছে, অদ্ভুত টেস্ট। নোটে শাক, মূলো, বিভিন্ন তরকারি দিয়ে পাঁচমিশালির মতো করেছে, তবে শাকের তরকারি খুব সুন্দর কষিয়েছে, খেতে খুব সুন্দর লাগে। তবে একটু ঝাল লাগছে, কিন্তু ঝালের ভাবটা আস্তে আস্তে বাড়ছে। খাওয়ার শেষে রয়েছে এই যে পাঁপড়, ছোট পাঁপড়, আর চাটনি, টমেটোর চাটনি। ভালোই, খারাপ না। তুমি কিছু বলবে? রান্নাগুলো খুব ভালো করেছে। আলু ফুলকপি রান্নাটা যে গরম মশলার হালকা সেন্টটা এসছে, শাকটা বেশ সুন্দর করে কষিয়েছে, মানে তেল বেরিয়ে এসছে এমনভাবে কষিয়েছে। একটু ঝাল আছে শাকটার। আর মানে যত খাওয়া হচ্ছে তত ঝালটা ফিল হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছো। গোলমরিচ গোলমরিচের ঝাল টাকদাই লাগে। গোলমরিচের ঝালটাই লাগছে। বলাকা রেস্টুরেন্ট আমাদের ভালোই লেগেছিল। ভেজ থালি পড়েছিল 120 টাকা প্রতি প্লেট। এই যে রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, শান্ত, এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। বলাকা রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ওল্ড দীঘার সি বিচে যাওয়ার রাস্তার ঠিক অপোজিটেই বলাকা রেস্টুরেন্ট আপনারা পাবেন। এখানকার ফুড ট্রাই করতে পারেন, হতাশ হবেন না। খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ সমুদ্রের ধারে বসলাম, খুব সুন্দর লাগছিল। ঢেউ তো দেখছেনই, বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে সৈকতে।